জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ডিফেন্স আপডেট। বন্ধুরা, আসাম রাইফেল নতুন র্যালি 2025 কবে থেকে তোমাদের শুরু হবে। এখানে তোমরা র্যালি দেখতে পারবে জিডি টেকনিক্যাল, তার সাথে সাথে টিডিএন অর্থাৎ ট্রেডসম্যানের র্যালি। কোন মাসে র্যালি হবে সম্পূর্ণ জানকারি আমি তোমাদের A to Z আপডেট এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। বন্ধুরা, তুমি যদি আসাম রাইফেল লাভার হও অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা আসাম রাইফেল রিলেটেড যে কোনো আপডেট আসার সাথে সাথে আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা সবার প্রথমে পেয়ে যাও। আসাম রাইফেলের যে রিক্রুটমেন্ট হয় এটা শুধু আসাম না বন্ধুরা, যে কোনো তুমি স্টেট থেকে যে কোনো জায়গার ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে তুমি যদি থাকো আসাম রাইফেলের র্যালি ভর্তি কিন্তু দেখতে পারবে। ঠিক আছে বন্ধুরা, প্রথমে কিন্তু আমি তোমাদের কিছু আপডেট শেয়ার করে দিচ্ছি, তারপর কিন্তু আমি A to Z ডিটেলসগুলো শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, প্রথমে আমি বলে দিচ্ছি অনস্ক্রিন যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আসাম রাইফেল রিক্রুটমেন্টের র্যালির একটা কিন্তু শিডিউল, যেটা কিন্তু র্যালির নোটিশ। ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু পুরনো নোটিশ। ঠিক আছে, আমি বলছি না এটা কিন্তু 2024-এর নোটিশ, এটা কিন্তু 2022-এর নোটিশ। প্রথমে আমি 2022-এর নোটিশটা দেখে দিলাম, এটা কিন্তু র্যালির নোটিশ। একদম দেখতে পাচ্ছ, অফিস অফ দি ডাইরেক্টর জেনারেল আসাম রাইফেল শিলং, আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র্যালি 2022, ভ্যাকেন্সি ডিটেলস তার সাথে সাথে কিন্তু আপডেটগুলো দেওয়া আছে। তারপর এটা দেখতে পাচ্ছ অফিস ডাইরেক্টর জেনারেল আসাম রাইফেল শিলং, যেটা কিন্তু দেখতে পাচ্ছ আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র্যালি 2023। ঠিক আছে, তো এটা কিন্তু 2023, আর প্রথমে যেটা দেখালাম 2022-এর র্যালির নোটিশ। ঠিক আছে, এখন বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি 2024 কিন্তু শেষ হতে চললো, আমাদের 2024-এ আসাম রাইফেলের কোনো প্রকার কিন্তু নোটিশ আসেনি। ঠিক আছে, আসাম রাইফেলের কোনো প্রকার কিন্তু র্যালির নোটিশ আসেনি। তো সেই হিসাবে আমি কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে র্যালির নোটিশ কবে থেকে আসবে, তার সাথে সাথে কবে র্যালি হবে, কোথায় র্যালি হবে, তার কিন্তু ডিটেলস আপডেটগুলো, তার সাথে সাথে জিডি রিক্রুটমেন্টটাও আমি বলে দেবো, আসাম রাইফেলের জিডি রিক্রুটমেন্টটা। ঠিক আছে, তো চলো এখান থেকে আমি কিন্তু আপডেটগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে কিন্তু আমি তোমাদের বুঝিয়েছিলাম যে এটা একটা র্যালি হয়, আসাম রাইফেলের রিক্রুটমেন্টের র্যালি হয়। রিক্রুটমেন্ট র্যালির জন্য কিন্তু দুটো ভ্যাকেন্সি থাকে, একটা হচ্ছে ট্রেডসম্যানের ভ্যাকেন্সি আর একটা হচ্ছে টেকনিক্যালের ভ্যাকেন্সি। তাহলে তোমরা বলবে জিডির ভ্যাকেন্সিটা কীভাবে আছে। তো জিডির ভ্যাকেন্সি থেকে শুরু করে আমি সব ভ্যাকেন্সির আপডেটটা দিয়ে দিচ্ছি। তো চলো এখান থেকে কিন্তু দেখে নাও। তো বন্ধুরা, প্রথমে বলে দিচ্ছি আসাম রাইফেলের যে রিক্রুটমেন্ট হয়, আসাম রাইফেলের রিক্রুটমেন্ট কীভাবে হয়। ঠিক আছে বন্ধুরা, আসাম রাইফেলের রিক্রুটমেন্ট দুভাবে হয়। ঠিক আছে, একটা হচ্ছে প্রথমে অনলাইন এক্সাম হয়, তারপর তোমাদের ফিজিক্যাল হয়, তারপর মেডিকেল হয় এবং ফাইনাল সিলেকশন হয়। মেডিকেলের সাথে সাথে ডকুমেন্টস ভেরিফিকেশান হয় এবং ফাইনাল সিলেকশন হয়। আরেকটা হচ্ছে প্রথমে ফিজিক্যাল হয়, আগে ফিজিক্যাল হয়, ফিজিক্যালের সাথে সাথে ডকুমেন্টস ভেরিফিকেশান হয়, মেডিকেল হয় এবং শেষে কিন্তু সিলেকশান হয়। ঠিক আছে, দুভাবে কিন্তু আসাম রাইফেলের সিলেকশান হয়। এবার তোমরা বলবে এই দুভাবে যে হয় এটা কাদের ক্ষেত্রে, এটা কিন্তু মেল ফিমেল উভয়ের জন্য। তার সাথে সাথে অল ইন্ডিয়া যে কোনো রাজ্য যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করো না কেন, এইভাবে কিন্তু আসাম রাইফেলে ভর্তি হয়। এবার এই যে একটা হচ্ছে অনলাইন এক্সাম এবং একটা হচ্ছে ফিজিক্যাল আগে, র্যালি আগে, তো দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো কোন কোন ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে সেটি কিন্তু আমি তোমাদের এখন শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, মেন যেটা ইম্পর্টেন্ট কথা সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। আসাম রাইফেলে তিনটে মূলত ভ্যাকেন্সি হয়ে থাকে। একটা হচ্ছে জিডির ভ্যাকেন্সি অর্থাৎ জেনারেল ডিউটির ভ্যাকেন্সি, আসাম রাইফেল জিডির ভ্যাকেন্সি যেটা তোমরা বলো। আরেকটা হচ্ছে আসাম রাইফেলের ট্রেডসম্যানের ভ্যাকেন্সি, আরেকটা হচ্ছে আসাম রাইফেলের টেকনিক্যাল ভ্যাকেন্সি। তাহলে বন্ধুরা তোমাদের আমি এখন বলে দিচ্ছি আসাম রাইফেলের ট্রেডসম্যান এবং টেকনিক্যাল এই দুটো ভ্যাকেন্সির জন্য কিন্তু র্যালি আগে হয়। ঠিক আছে, যেমনটা তোমাদের কিন্তু আমি প্রথমে নোটিশে দেখালাম যে প্রথমে কিন্তু তোমাদের ট্রেডম্যান এবং টেকনিক্যালের র্যালি হয়, আর জিডির যে ভ্যাকেন্সি থাকে আসাম রাইফেল জেনারেল ডিউটির ভ্যাকেন্সি থাকে, সেখানে কিন্তু তোমাদের অনলাইন এক্সাম প্রথমে হয়। এবার তোমরা বলবে যে অনলাইন এক্সাম হয় তার কি ডেট আছে এবং যার যে ট্রেডসম্যান এবং টেকনিক্যাল আছে তাদের ডেটটা কবে আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশান ডেট, সেটা আমি কিন্তু তোমাদের এখন শেয়ার করে দিচ্ছি। বলে দিচ্ছি আসাম রাইফেলের নতুন ভর্তি, এখানে কিন্তু তোমাদের এজ লিমিট কি থাকে। বন্ধুরা, যেটা আসাম রাইফেলের জিডির ভ্যাকেন্সি সেটা কিন্তু তোমরা দেখতে পাবে এসএসসি জিডির তরফ থেকে। এসএসসি জিডি অর্থাৎ 8 বাহিনী স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে তোমরা আসাম রাইফেলের জিডির ভ্যাকেন্সিটা দেখতে পাবে, যেখানে তোমরা এজ পেয়ে যাবে 18 থেকে 23। 18 থেকে 23-এর মধ্যে তোমার এজ হয়ে থাকলে আসাম রাইফেল জিডির ভ্যাকেন্সিতে তুমি যেতে পারবে। এবং তুমি যদি SC ST হয়ে থাকো 5 বছরের ছাড় অর্থাৎ 18 থেকে 28, এবং ওবিসি হলে 3 বছরের ছাড় অর্থাৎ 18 থেকে 26। এবং তুমি যদি টিডিএন এবং টেকনিক্যাল অর্থাৎ র্যালি দেখতে চাও, সেক্ষেত্রে তোমাদের বয়স লেগে থাকে 18 থেকে 25, SC ST হলে 18 থেকে 30
এবং ওবিসি হয়ে থাকলে 18 থেকে 28, ঠিক আছে। এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম এজ লিমিটটা। নেক্সট চলে আসি, এখানে তোমাদের কোয়ালিফিকেশানটা কী লাগছে, অর্থাৎ এডুকেশান কোয়ালিফিকেশান। বন্ধুরা আসাম রাইফেলের ভ্যাকেন্সির জন্য দুটো যে আলাদা আলাদা ট্রেড আছে, তো এই ট্রেডের ভ্যাকেন্সির জন্য কী কী লাগে, জিডি যেটা এসএসসি জিডির আন্ডারে, এটা শুধুমাত্র মাধ্যমিক পাস। মাধ্যমিক পাসের সাথে কোনো প্রকার কোনো কিছু না। তুমি যদি সিম্পল মাধ্যমিক পাস হয়ে থাকো, 10 পাস হয়ে থাকো, যে কোনো নাম্বার পেয়ে তুমি যদি পাস হয়ে থাকো, মিনিমাম পাস করো, সেক্ষেত্রে তুমি আসাম রাইফেল জিডির ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং সেখানে তুমি এক্সাম দিয়ে পাস করে তুমি সিলেকশান নিতে পারবে। এবং যেটা টিডিএন টেকনিক্যালের বললাম র্যালি ভর্তি হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে মাধ্যমিক পাসের সাথে সাথে আইটিআই পাস হতে হবে, অথবা ডিপ্লোমা করা থাকতে হবে, অথবা NSQF লেভেল 1-এর সার্টিফিকেট লাগছে, ঠিক আছে। এবং তার সাথে সাথে বলে দিই, যেটা টেকনিক্যালের ভ্যাকেন্সি, টেকনিক্যাল অনেকগুলো পোস্টের ক্ষেত্রে কিন্তু 12 পাসও হয়ে থাকে। এবার তোমাদের বলে দিচ্ছি, যে কোনো পোস্টে কিন্তু যে কোনো রকম ক্রাইটেরিয়া থাকে। যেমন ধরে নাও কোনো পোস্টে চাওয়া হয়েছে আইটিআই, কোনো পোস্টে চাওয়া হয়েছে 2 বছরের ডিপ্লোমা, অথবা কোনো পোস্টে চাওয়া হয়েছে NSQF লেভেল 1-এর সার্টিফিকেট, ঠিক আছে। তো এইভাবে কিন্তু যে কোনো পোস্টে যে কোনোভাবে বলা থাকে। টেকনিক্যালের হলে সেখানে কিন্তু 10+2 উচ্চ মাধ্যমিক পাস হতে হয়, ঠিক আছে। এইভাবে কিন্তু যখন ভ্যাকেন্সি আসবে আমি তোমাদের এর আপডেটটা দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, তোমরা যারা NSQF লেভেল 1-এর সার্টিফিকেট বানাতে চাও, তোমরা কিন্তু অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তোমাদের খুব কম খরচে ভালো ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু NSQF লেভেল 1-এর সার্টিফিকেট বানিয়ে দেওয়া হবে খুব কম খরচে। যেই সার্টিফিকেটটা তুমি কিন্তু যে কোনো টিডিএনের ভ্যাকেন্সি, অর্থাৎ টেস্টম্যানের ভ্যাকেন্সি, সে বিএসএফ টেস্টম্যান হোক বা আইটিবিপি টেস্টম্যান হোক, সিআরপিএফ টেস্টম্যান হোক, যে কোনো টেস্টম্যানের ভ্যাকেন্সিতে তুমি সেই NSQF লেভেল 1-এর সার্টিফিকেটটা কিন্তু কাজে লাগাতে পারবে। যারা এই সার্টিফিকেটটা বানাতে চাও, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার, এখানে কিন্তু কন্ট্যাক্ট করে তুমি বানাতে পারো, ঠিক আছে। শুধু বন্ধুরা একটা ফোর্সে নয়, যে কোনো ফোর্সে এই সার্টিফিকেটটা কিন্তু তোমার কাজে লাগবে, ঠিক আছে। নেক্সট তোমাদের বলে দিচ্ছি, আসাম রাইফেলের যে নতুন ভর্তি থাকে, এখানে তোমাদের হাইট কত লেগে থাকে। বন্ধুরা দুটো ভ্যাকেন্সি, একটা হচ্ছে জিডি আর একটা হচ্ছে টিডিএন এবং ক্লার্ক, টিডিএন এবং টেকনিক্যাল। তো যেটা জিডির ভ্যাকেন্সি, সেখানে তোমাদের ছেলেদের হাইট লাগে 170 সেন্টিমিটার এবং মেয়েদের লেগে 157 সেন্টিমিটার। টিডিএন এবং টেকনিক্যাল যেটা, সেটাতে ছেলেদের লাগে 165 সেন্টিমিটার, মেয়েদের লাগে 155 সেন্টিমিটার, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। নেক্সট তোমাদের যেটা লাস্ট বলবো সেটা হচ্ছে ডেট, ঠিক আছে। আসাম রাইফেলে এই যে তোমাদের নতুন ভ্যাকেন্সি, এটাই তোমাদের ডেট কী থাকছে। বন্ধুরা তোমাদের ডেটটা আমি একদম কিন্তু বলে দিচ্ছি, যেটা কিন্তু একদম অফিসিয়াল চলে এসেছে, অফিসিয়াল আপডেট, কোনো প্রকার ফেক না। সেটা হচ্ছে জিডির ভ্যাকেন্সিটা, ঠিক আছে। জিডির ভ্যাকেন্সিটা অফিসিয়ালি চলেছে এসএসসি জিডির মারফত। নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে পারবে 11ই নভেম্বর 2025 থেকে 14ই ডিসেম্বর 2025, ঠিক আছে। 2025-এর একদম তুমি কিন্তু নভেম্বর মাস থেকে শুরু করতে পারবে আসাম রাইফেল জিডির ভ্যাকেন্সি 2025। এবং তোমরা যদি টেকনিক্যাল এবং ট্রেডসম্যানের ভ্যাকেন্সিটা দেখতে চাও, তো এটা তোমাদের বলে দিচ্ছি, এটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। প্রতি বছরে এই ভ্যাকেন্সিটা আছে, যেহেতু 2024-এ আসলো না, সেই হিসাবে 2025-এ কিন্তু মার্চ এপ্রিল মাসের মধ্যেই চলে আসবে, ঠিক আছে। 2025-এর মার্চ এপ্রিল মাসের মধ্যেই আসাম রাইফেলের ট্রেডসম্যান এবং টেকনিক্যালের ভ্যাকেন্সিটা কিন্তু তুমি অফিসিয়ালভাবে দেখতে পাবে। তো জয় হিন্দ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুর কাছে শেয়ার করবে, ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ডিফেন্স সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য।